প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব ত্রিকোণমিতি 9.1 6 এর খ নাম্বার। এখানে বলল প্রমাণ করো যে 1/sin স্কয়ার - 1/tan স্কয়ার = 1। তাহলে অঙ্ক শুরু করা যাক। এখানে কি বললো? 1/sin স্কয়ার - 1/tan স্কয়ার = 1। তাহলে এটা হলো কি লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখলাম left hand side 1/sin square a minus 1/tan square a equal না, প্রমাণ অলরেডি করতে হবে। আচ্ছা, এখানে 1/sin square রেখে দিলাম, এখানে কোনো কাজ নাই। মাইনাস 1/tan স্কয়ার একটা সূত্র আছে, sin স্কয়ার tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। তাহলে এখানে tan থিটা সমান সমান কি হবে? যেহেতু এখানে tan স্কয়ারে আছে, তাহলে কি হবে? এখানে sin স্কয়ারে বাই cos স্কয়ারে। Do you understand? Then 1/sin square 1/sin square মাইনাস এখানে কি হবে? আমি বারবার একটা কথা বলতেছি, ভাগ চিহ্নরে গুণ চিহ্ন করলে, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে নিচের যে ভগ্নাংশ আছে লব জায়গা হরে, হর জায়গা লবে। তাহলে এখানে এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো 1, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে হর উপরে যাবে গা লবে, cos স্কয়ারে বাই লব যাবে গা হরে sin স্কয়ারে, sin স্কয়ার এ। গট ইট? দেন 1/sin স্কয়ারে 1/sin স্কয়ারে 1 এর সাথে যাই গুণ দেব ওই সংখ্যাটাই হবে মাইনাস। তাহলে এখানে cos স্কয়ার বাই sin স্কয়ারে কে cos স্কয়ার বাই sin স্কয়ার, তাহলে লিখে দিলাম এখানে cos স্কয়ার a বাই sin স্কয়ারে। ওকে, দেন আমি একটা কথা বললাম কি, ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হয়। ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হয়। তাহলে এইখানে হর, প্রথম ভগ্নাংশের হর sin স্কয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হর sin স্কয়ার। তাহলে sin স্কয়ার আর sin স্কয়ারের লসাগু কি হবে? একটা sin স্কয়ার, sin স্কয়ারে। তাহলে আমি গত ক্লাসে বললাম কি, ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে এখানে উপরে আছে লব, নিচে আছে হর, এই হর দিয়া এই হরকে, এই লসাগুকে ভাগ দিব, যে ভাগফলটা হবে এইটা লবের সাথে গুণ হবে। আমি আবার রিপ্লে করছি, ভগ্নাংশ আকারে যখন আমরা যোগ বিয়োগ করব তখন এই ভগ্নাংশের হরকে এই হর দ্বারা এই হরকে কি করব? ভাগ দিব, বা এই হর দ্বারা এই যে লসাগু আসছে ওইটাকে ভাগ দিব। যেই ভাগফলটা হবে এইটাই লবের সাথে কি হবে? গুণ হবে। তাহলে sin স্কয়ার দা sin স্কয়ারে ভাগ দিলে কি হয় আমি রাফ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে sin স্কয়ার a বাই sin স্কয়ার a, তাহলে এখানে sin স্কয়ার ভাগ হয়ে 1 হয়ে যায়। ওকে, তাহলে sin স্কয়ার দা sin স্কয়ারে ভাগ দিলে কি হয়? 1 এর সাথে গুণ দিলে কত হবে? 1 1 1, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। sin স্কয়ার দা sin স্কয়ারে ভাগ দিলে কি হয়? মিলে গেলে 1। যখন দুইটা সংখ্যা মিলে যাবে তখন আমরা 1 বিবেচনা করব, অন্য ক্ষেত্রে আমার যে ভাগফলটা হবে ওই ফলটা লবের সাথে কি হবে? গুণ হবে। তাহলে এখানে sin স্কয়ার দা sin স্কয়ারে ভাগ দিলে কি হয়? 1 এখানে লবের সাথে গুণ হবে, cos স্কয়ারে কি হবে? cos স্কয়ারে। আচ্ছা, দেন তাহলে এখানে আমরা একটা সূত্র জানি, গত ক্লাসে বলছে যে 1 - cos স্কয়ার = sin স্কয়ার,
আবার এখানে 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি হবে cos 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান cos স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার সমান সমান sin স্কয়ার। তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার আছে, 1 মাইনাস cos স্কয়ার সমান সমান কি sin স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা বোর্ড বইয়ে দেখবা, সূত্রগুলো দেওয়া আছে সুন্দর করে, ওইখান থেকে পড়ে নিবা। তাহলে এখানে sin স্কয়ার a আর নিচে আছে sin স্কয়ার a, sin স্কয়ার ক্যান্সেল 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার এখানে বললো প্রমাণ করা যায় 1 বাই sin স্কয়ার ইকুয়াল 1 বাই tan স্কয়ার ইকুয়াল 1। তাহলে আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে 1। তাহলে যখন প্রমাণ বা দেখানো বলবে তখন আমরা এই কাজটা করব যে লাস্টে লিখে দেব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা PROV প্রুভড। আর যদি বলে দেখানো তাহলে লিখে দেব কি শুড। যদি বলে দেখানো তাহলে লিখে দেব কি শুড। বোর্ডে যেহেতু জায়গা নাই লিখতে খুব কষ্ট হয়েছে, তোমরা বুঝে নিও। হ্যাঁ, PROV প্রুভড। আশা করি সবাই বুঝতে পারছো।